প্রথম প্রশ্নটা বলেছে A/B সমান 3:4, B/C সমান 5:7 এবং C/D সমান 8:9 হলে A/D সমান কত? আচ্ছা দেখো এখানে কি বলেছে দেখো A/B সমান এটা তোমাকে বলে দিয়েছে যে 3:4, 3:4। আমরা এটা কি লিখতে পারি বলো তো? A/B মানে আমরা কি লিখতে পারি? A/B মানে A/B লিখতে পারি। ঠিক সিমিলারলি 3:4 সমান আমরা কি লিখতে পারি? 3/4 লিখতে পারি। এটা লিখতে পারি, মানে A/B সমান এইটা পেলাম। ঠিক সিমিলারলি দেখো আমাদের কি বলে দিয়েছে B/C সমান 5:7। আমরা এটাকে কি লিখতে পারি? B/C সমান সমান 5/7 লিখতে পারি, 5/7 লিখতে পারি। আবার একটা জিনিস দেখো C/D সমান 8:9 বলেছে, তার মানে এখান থেকে আমরা C/D সমান সমান আমরা কি লিখতে পারি? 8/9 লিখতে পারি। এবার আমার থেকে কি জানতে চেয়েছে? আমার থেকে জানতে চেয়েছে A/D, মানে কি আমাকে A/D বের করতে হবে। তো একটা জিনিস দেখো, আমরা যদি এই সবকটাকে গুণ করি, মানে A/B ইন্টু এই যে B/C ইন্টু এই C/D, এই সবকটা যদি গুণ করি, এবার ডান পক্ষটাকে যদি নিই, দেখো A/B সমান কত আছে? 3/4 গুণ B/C সমান কত আছে? 5/7। মানে যেরকমভাবে এখানে বসিয়েছি তেমনভাবেই এখানে বসাবো। আবার দেখো C/D মানে কত আছে? 8/9, এইটা। এবার এটাকে আমরা কাটাকুটি করবো। দেখো কাটাকুটি করলে দেখো 4 2 8, এইটা কাটাকুটি করলে কত? 3 3 9। আর এই দিকে দেখো এই B কাটলো, এই C কাটলো, আলটিমেটলি এদিকে কি পড়ে রইলো? A/D পড়ে রইলো। আর এইটা যদি গুণ করি দেখো 5 2 10 আর 3 7 21, মানে A/D সমান কত পাচ্ছি? 10/21। মানে এটা মানেই আমরা বলতে পারি A/D সমান 10:21, এইটাই অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে A/B সমান 2:3, B/C সমান 2:4 এবং C/D সমান 2:5 হলে A/D সমান কত? দেখো একই টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে? A/B সমান তোমাকে বলে দিয়েছে কত? 2:3, এটা বলে দিয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? A/B সমান আমরা লিখতে পারি 2/3 লিখতে পারি। এবার দেখো সিমিলার ওয়েতে B/C মানে আমরা কি লিখতে পারি? B/C লিখতে পারি। এটা সমান আমরা কত লিখতে পারি? 2:4 আছে মানে কত? 2/4 লিখতে পারি। আবার দেখো C/D সমান 2:5 বলেছে, তার মানে আমরা কি C/D এইটা সমান কি লিখতে পারি? 2/5 লিখতে পারি। এবার আমাকে বের করতে হবে A/D সমান কত। এবার আমরা যদি আগের অঙ্কটার মতো যদি গুণ করে দিই, মানে A/B ইন্টু B/C ইন্টু C/D। এবার যেমন আছে A/B মানে কত? 2/3, B/C মানে কত? 2/4 ইন্টু C/D সমান কত? 2/5। এবার দেখো আমরা যদি কাটাকুটি করি, দেখো কি হবে? এইটা 2 2 4, এই 2 কাটলো, মানে এখানে দেখো কাটাকুটি করলে কি হবে? B কাটবে, C কাটলো, মানে আমরা A/D সমান সমান পাচ্ছি, উপরে আছে 2, নিচে আছে কত? 3 5 15। মানে এখান থেকে আমরা বলে দিতে পারি A/D সমান কত? 2:15, এইটাই অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে A/B সমান 7/9, B/C সমান 3/5 হলে A/B/C এর মান কত? আচ্ছা এখানে কি বলেছে? A/B সমান বলে দিয়েছে 7/9। এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি A/B সমান 7:9 বলতে পারি। A/B যা A/B একই জিনিস, বা 7/9 যা 7:9 সেই একই জিনিস। আবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? B/C সমান সমান কত বলে দিয়েছে? B/C সমান বলে দিয়েছে 3/5 বলে দিয়েছে। এখান থেকে আমরা কি বলতে পারি? B/C সমান আমরা বলতে পারি 3:5 বলতে পারি। তার মানে আমাদের আলটিমেটলি দিয়ে দিয়েছে কি A/B সমান কত বলে দিয়েছে? 7:9, B/C সমান বলে দিয়েছে কত? 3:5। এখান থেকে তোমার থেকে জানতে চেয়েছে যে A/B/C সমান কত। তো তাহলে দেখো A/B/C এইটা বের করার সহজ নিয়ম হচ্ছে, দেখো এটা A/B মানে কত? 7:9, প্রথমবারে আমরা 7:9 লিখবো। আবার দেখো B/C সমান বলেছে 3:5, আমরা আবার নিচের লাইনে কি করবো? B/Cটা লিখবো। ব্যাস, এইবার এই যে ফাঁকা ঘরগুলো আছে এখানে দেখো এই লাইনটা 9 শেষ হচ্ছে, মানে এখানটা আমরা 9 বসিয়ে দেবো। আর এই লাইনটা দেখো 3 শুরু হচ্ছে, মানে এখানে আমরা 3 বসিয়ে দেবো। দিয়ে এবার আমরা জাস্ট গুণ করে দেবো, মানে 3 7 21, 3 9 27, 5 9 45। ব্যাস, A/B/C সমান কত হয়ে গেল? 21:27:45। এবার দেখো এটাকে আরও আমরা ছোট করতে পারি। এটাকে ছোট করলে কি হবে? দেখো 3 দিয়ে প্রতিটাকে ভাগ যাবে, মানে 3 7 21, 3 9 27, 3 15 45। মানে A/B/C সমান কত হয়ে গেল? 7:9:15। পরের প্রশ্নটা বলেছে M/N সমান 3:2 হলে 4M + 5N 4M - 5N সমান কত? এখানে কি বলে দিয়েছে? M/N এইটা সমান 3:2 বলে দিয়েছে, মানে আলটিমেটলি তোমাকে M/N সমান কত বলে দিয়েছে? 3/2 বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। এবার কার মান বের করতে বলেছে? মান বের করতে বলেছে 4M + 5N 4M - 5N, এইটার মান তোমাকে বের করতে বলেছে। তো কীভাবে করবো এই জিনিসটা? মানে আমরা কি লিখতে পারি বলো তো? 4M + 5N, বাই আমি নিচে বাই আকারে লিখতে পারি
4m মাইনাস 5n এটা লিখতে পারি। ইস্টু থাকলে আমরা সেই নেক্সট টার্মটাকে নিচে লিখতে পারি। এবার দেখো আমরা যেটা করব, আমরা এখানে m সমান সমান 3 বসাবো আর n সমান সমান 2 বসিয়ে দেবো, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো m/n সমান 3/2, মানে m সমান আমরা বসাবো 3 আর n সমান আমরা বসাবো 2, মানে 4 ইন্টু m মানে কত 3 মাইনাস 5 প্লাস আছে এখানে 5 ইন্টু n মানে কত 2, আবার 4 ইন্টু m মানে কত 3 মাইনাস 5 ইন্টু 2। ব্যাস, এবার ক্যালকুলেশন করবো। দেখো 3 4 12, 12 আর 10 কত, 12 আর 10 হচ্ছে ওপরে হয়ে যাচ্ছে 22। আচ্ছা নিচে কত হবে দেখো, 3 4 12, 12 থেকে 10 বিয়োগ গেলে কত হবে 2 হবে, মানে কাটাকুটি করো 1, 11 দুগুণে 22, মানে 11/1। আর 11/1 যেটা, এটাকেই আমরা লিখতে পারি কত, 11:1 লিখতে পারি, এইটাই অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে a/b সমান 1/2:3/8, b/c সমান 1/3:5/9, c/d সমান 5/6:3/4 হলে a/b/c/d সমান কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো, a/b এইটা সমান সমান বলে দিয়েছে 1/2:3/8, এইটা বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 1/2:3/8, এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এটাকে 1/2/3/8 লিখতে পারি। তো মানে এইটা a/b সমান আমরা তো এইটা লিখতে পারি, a/b লিখতে পারি। তো এটাই লিখেছি, এই প্রথম পদটা উপরে লিখেছি, দ্বিতীয় পদটাকে আমরা নিচে লিখেছি। তো এইটাকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি দেখো কি হবে, এটা 1/2, এই নিচের ভগ্নাংশটা উপরে গেলে কি হয়, উল্টে যায়। মানে যদি গুণ আকারে লিখি, এটা কত হয়ে যায় বলতো, 8/3 হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এই রেশিও মানে ইস্টুটাকে আর কি, রেশিওটাকে আমরা যদি গুণ করি তখন এই পরের টার্মটা উল্টে যাচ্ছে। তো আমরা কি করব, একেবারে এটাকে করব। এখন আমরা বড় হয়ে গেছি, তাই এতগুলো স্টেপ আমরা দেখাবো না বা করব না। আমরা এখন এইটাকে একেবারে করব। একেবারে বলতে এইটা সমান সমান আমরা কি লিখব, a/b সমান কি লিখব, 1/2, এই রেশিওটাকে জাস্ট গুণ করে দিলে এটা কত হয়ে যাবে, উল্টে গিয়ে 8/3 হয়ে যাবে। ব্যাস, এখান থেকে আবার কাটাকুটি করব। দেখো 4, মানে এখান থেকে আমরা পাচ্ছি a/b, এইটা সমান সমান কত পাচ্ছি, 4:3 পেয়েছি, মানে 4/3 হবে, মানে কত, 4:3। আবার দেখো সিমিলার ওয়েতে আমরা যদি পরেরটা করি, পরেরটা কি বলেছে দেখো, b/c সমান, পরেরটা বলেছে কি b/c, এইটা সমান সমান তোমাকে কত বলে দিয়েছে, 1/3:5/9। 1/3:5 আমি ইস্টুটাকে যদি গুণ করে দিই আর কি, 5/9টা কত হয়ে যাবে, এটা হচ্ছে তোমার 9/5 হয়ে যাবে। আবার যদি কাটাকুটি করি দেখো 3 3 9, মানে b/c মানে আমরা কত পাচ্ছি, b/c সমান আমরা কত পাচ্ছি, 3:5 পেয়ে যাচ্ছি। আবার সিমিলার ওয়েতে দেখো c/d যেটা দিয়েছে, c/d এইটা সমান সমান দিয়েছে তোমার 5:5/6, আমি ইস্টুটাকে একেবারে গুণ চিহ্ন করে দিচ্ছি, তাহলে পরের টার্মটা আমরা উল্টে দেবো মানে 3/4 আছে, মানে এটা কত করে দেবো, 4/3 করে দেবো। কাটাকুটি করো এইটা, মানে কাটাকুটি করলে দেখো c/d সমান কত হচ্ছে, 5 দুগুণে 10:9, এইটা হচ্ছে। মানে আমরা কি পেয়ে গেলাম দেখো, a/b পেয়ে গেছি, b/c পেয়ে গেছি, c/d পেয়ে গেছি। এবার এখান থেকে আমাকে কি বের করতে হবে, a/b/c/d এইটা আমাকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব দেখো, a/b/c/d এই সবকটাকে আমরা লিখবো। এবার প্রথমবারে কি দিয়েছে, a/b মানে আমরা এখানে লিখবো 4:3 লিখবো। আবার দেখো b/c মানে কত, 3:5, মানে এটা আমরা ফের পরের লাইনে লিখবো। আবার দেখো নেক্সট দিয়েছে আমাদের c/d, এটা মানে কত, 10:9 দিয়ে দিয়েছে, আবার এটাকে আমরা পরের লাইনে লিখবো 10:9। ব্যাস হয়ে গেছে। এবার দেখো প্রথম লাইনটায় আসি। প্রথম লাইনটা দেখো, এই রেশিওটা 3-এ শেষ হচ্ছে, এইগুলো ফাঁকা আছে, মানে এখানেও 3 বসাবো, এখানেও 3 বসাবো। আচ্ছা এইটা দেখো 3-এ শুরু হচ্ছে, মানে আগের ঘরটায় কত বসাবো, 3-এ শুরু হচ্ছে মানে আগের ঘরটায় 3 বসাবো। আচ্ছা এইটা দেখো 5-এ শেষ হচ্ছে, মানে পরের ঘরটা কত বসাবো, 5 বসাবো। আচ্ছা এই রেশিওটা দেখো 10-এ শুরু হচ্ছে, মানে এখানটাও 10 বসাবো, এখানটাও 10 বসাবো। ব্যাস, এবার আমরা গুণ করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার। দেখো 3 4 12 মানে কত, 120। আচ্ছা 3 3 9, 9 10 90। আচ্ছা এইটা দেখো 3 5 15 আর 10-এ গুণ করলে কত, 150। 5 9 45, 3 45 কত, 3 45 হচ্ছে 135। ব্যাস এইটা অ্যান্সার। এবার দেখো এখান থেকে যদি কিছু কাটাকুটি যায়, তাহলে আমরা সেই কাটাকুটিটা করে নেবো। দেখো কত দ্বারা কাটাকুটি যাচ্ছে, প্রথমবারে তো 5 দ্বারা যাচ্ছে, 5 দ্বারা যাচ্ছে, আর কি কত দ্বারা যাচ্ছে, 3 দ্বারাও যাচ্ছে। তো আমরা একেবারে 15 দ্বারা কাটাকুটি করে নিই না, একেবারে আমরা 15 দ্বারা কাটাকুটি করে নিই। দেখো 15 দ্বারা কাটাকুটি করলে কত হবে, 8 15 120, 8 15 120। তারপর কত আসছে দেখো, 6 15 90, 6 15 90। আচ্ছা 15 10-এ 150, এইটা মানে 10। আর এইটা কত হবে দেখো, 9 15 135, মানে 9। মানে আমার অ্যান্সার কত হয়ে গেল, 8:6:10:9। পরের প্রশ্নটা বলেছে 2x + 3y 2x - 3y সমান 3:2 হলে x:y সমান কত? এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে 2x + 3y 2x - 3y, এইটা সমান তোমাকে দিয়ে দিয়েছে কত, 3:2 দিয়ে দিয়েছে, এটা সমান 3:2 দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 2x + 3y 2x - 3y, এইটা আমরা লিখতে পারি। আর এখানটা থেকে এটা লিখতে পারি 3/2 লিখতে পারি।
এবার আমরা কি করব, এই কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি গুণ করলে দেখো 3 এর সঙ্গে যদি 2x গুণ করি 3 দুগুণে 6 মানে 6x। আবার দেখো 3 এর সঙ্গে যদি আমরা -3y গুণ করি কি হবে, 3 3 9 মানে -9y। আবার এইটা কোনাকুনি গুণ করো, 2 এর সঙ্গে যদি 2x গুণ করি কি হবে, 4x হবে। আচ্ছা, আবার দেখো 3y এর সাথে +3y এর সাথে যদি 2 গুণ করি 3 দুগুণে 6 6y হয়ে গেল। এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা x যুক্ত টার্মকে একদিকে নিয়ে যাব আর y যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে যাব। এখানে দেখো 6x আছে, এখানে দেখো 4x আছে। তো 4xটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, এদিকে এটা +4x আছে, এদিকে এলে কত হয়ে যাবে, -4x। আচ্ছা, এইটা দেখো 6y আছে, +6y, আর এখানে কত আছে, -9y। তো এই -9yটাকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই কত হয়ে যাবে, +9y হয়ে যাবে। ব্যাস, আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। এবার কি করবো, এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 2x হবে। আচ্ছা, এটা দেখো 6y + 9y যোগ করতে হবে, দুটো একই রকম চিহ্ন মানে আমাকে যোগ করতে হবে, মানে কত হয়ে গেল, 15y হয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলেছে, x/y বের করতে বলেছে, মানে আমাকে কি করতে হবে, x/y লিখতে হবে, মানে x এই ওয়াইটাকে আমি এর নিচে নিয়ে আসবো। ঠিক সিমিলারলি 15 আছে, এই দুইটাকে কি করবো, 15 নিচে নিয়ে চলে যাব। এই ওয়াইটাকে আমরা x এর নিচে নিয়ে এলাম, এই দিকে নিয়ে এলাম, মানে হচ্ছে ওয়াই x এর নিচে চলে এলো। আর এই দুইটাকে আমরা এইদিকে নিয়ে এলাম, মানে কত, 15 নিচে চলে এলো। এবার দেখো এটাকে আমরা যদি সলভ করি কি হবে, x/y যেটা জানতে চেয়েছে, এইটা সমান কত হয়ে গেল, 15/2। এটাই আমার অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। আচ্ছা, এখানে একটা রেশিও দিয়ে দিয়েছে, এটা 7:11 দিয়ে দিয়েছে। 7:11 মানে আমরা কত লিখতে পারি, 7/11 লিখতে পারি। বলেছে এই যে উভয় পদ মানে 7 এবং 11 উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে রেশিওটা আর কি, নতুন রেশিওটা 3:4 হবে। আমরা যদি বাচ্চাদের মতো নিয়মে করি, কি করবো, ধরে নেবো যে x হচ্ছে অ্যাড করতে হবে। তো তার মানে আমার এখন সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, 7 + x, 7-এর সঙ্গে x যোগ করলাম। আচ্ছা, এই 11-এর সঙ্গে x যোগ করতে হবে, মানে 11 + x, এইটা আমার নতুন রেশিও হয়ে গেল। এইটাই সমান সমান কোশ্চেনে বলে দিয়েছে কত, 3/4 বলে দিয়েছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে কোনাকুনি যদি গুণ করি, দেখো 4 7 28, মানে এইরকম কোনাকুনি গুণ, +4x, এইটা সমান সমান কত হবে, 3 11 33 + 3x। এবার x যুক্ত টার্মকে আমরা একদিকে নিয়ে যাব, 4x, এই 3xটা এদিকে এলে -3x হয়ে যাবে। আচ্ছা, এইদিকে 33 যেমন হচ্ছে তেমন এই 28টা এদিকে গেলে -28 হয়ে যাবে, +28 ছিল -28 হয়ে যাবে। ক্যালকুলেশন করলে কত হয়ে গেল, x = 5। এটা 5 অ্যান্সার। এই প্রসেসটাও ঠিক আছে, কিন্তু এটা বাচ্চাদের প্রসেস, অনেক বেশি টাইম লাগে। আমরা এখন বড় হয়ে গেছি, এই প্রসেসে করব না। আমাদের রেশিওটা কত প্রথমবারে ছিল, 7:11। নতুন রেশিও কত হবে, নতুন রেশিও বলে দিয়েছে 3:4 হবে। তো আমরা কি করব, দেখো এদের দুজনের মধ্যে যে ডিফারেন্স, এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, দেখো 4। আমরা এই রেশিওটাকে 4 দ্বারা গুণ করব। এদের মধ্যে ডিফারেন্স কত, 1। আমরা এই রেশিওটাকে 1 দ্বারা গুণ করব। দেখো এটাকে 4 দ্বারা গুণ করলে কত হবে, 3 4 12, 4 4 16। আর এটাকে 1 দ্বারা গুণ করলে কত হবে, সেই 7:11 যেমন আছে তেমন। দেখো আগের রেশিওটা 7 ছিল, এখন কত হয়ে গেছে, 12। মানে কত অ্যাড করা হয়েছে, 5 অ্যাড করা হয়েছে। আগের রেশিওটা দেখো 11 ছিল, এখন হয়ে গেছে 16, মানে এখানেও কত অ্যাড করা হয়েছে, 5 অ্যাড করা হয়েছে। মানে এখান থেকে আমরা কি বলে দেবো, 5 অ্যাড করতে হবে। মানে সেই একই তোমার অ্যান্সার আসবে, কিন্তু এটা কয়েক সেকেন্ডে তোমার অ্যান্সার চলে আসবে। পরের প্রশ্নটা বলেছে 9:7 এর উভয় পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। দেখো একই রকম অঙ্ক, দেখো এখানে কি বলেছে, 9:7, এটাকে আমরা কি লিখতে পারি, 9/7। এবার বলেছে আগের অঙ্কটা ছিল উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, এখন বলে দিয়েছে উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে। আমি ধরে নিচ্ছি x বিয়োগ করতে হবে, যদি তোমাদের নিয়মে করি আর কি। তার মানে এটা কত হবে, 9 - x বিয়োগ করছি 7 - x। এইটা সমান সমান কত হবে বলেছে, নতুন অনুপাতটা 3/2 বলে দিয়েছে। এইটা হচ্ছে তোমরা ক্যালকুলেশন করবে, করলে তোমরা x এর মানটা পাবে। কিন্তু যদি এখন যদি তোমরা স্মার্ট প্রসেসে করো, দেখো রেশিওটা কত, 7:9। নতুন বিয়োগ করলে রেশিওটা কত হয়ে যাবে বলেছে, রেশিওটা হয়ে যাবে বলেছে 3:2 বলে দিয়েছে। আমরা কি করব, এদের ডিফারেন্সটা নেব। এদের ডিফারেন্স কত, দেখো 7 আর 9 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। আমরা কি করব, এই রেশিওটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে, দেখো 3 2 6 = 2 2 4। আচ্ছা, এদের মধ্যে ডিফারেন্স কত, 1। আমরা কি করব, এই রেশিওটাকে আমরা 1 দ্বারা গুণ করব। তো 1 দ্বারা গুণ করলে কত হবে, দেখো সেই 9:7 যেমন আছে তেমন। দেখো তাহলে দেখো 9 থেকে 6 হচ্ছে, মানে কত আমাকে বিয়োগ করতে হচ্ছে, 3 বিয়োগ করতে হচ্ছে। আবার দেখো 7 থেকে দেখো 4 করতে হচ্ছে, মানে কত বিয়োগ করতে হচ্ছে, 3 বিয়োগ করতে হচ্ছে। তাহলে আমি বলে দেবো যে 3 বিয়োগ করতে হবে, 3 অ্যান্সার। আবার এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, সেই তোমার সেমই অ্যান্সার আসবে। দেখো এখান থেকে ক্যালকুলেশন করো, এই কোনাকুনি গুণ করো, দেখো 3 7 21 - 3x। এটা যদি কোনাকুনি গুণ করো, 9 2 18 - 2x। এবার দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো, দেখো -3x, এই 2xটা এদিকে এলে +2x হয়ে যাবে। আচ্ছা, এইটা 18 আছে, এই 21টা এদিকে আছে প্লাস, এদিকে এলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই দুটো ক্যালকুলেশন করলে -x হবে, এইটা ক্যালকুলেশন করলে -3 হবে। কেটে গেল, মানে আলটিমেটলি কি হয়ে গেল, x = 3 হয়ে গেল। অ্যান্সার তোমার একই হলো। এইটা অনেক লেন্দি ক্যালকুলেশন হলো, এটা জাস্ট তোমরা মুখে মুখে বা মনে মনে করে ফেলতে পারবে। পরের প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোট সংখ্যা কোনটি? আচ্ছা, এখানে কি বলেছে, দেখো দুটি সংখ্যার রেশিওটা কত বলে দিয়েছে, 7:11। এবার বলেছে যে উভয় পদের সঙ্গে যখন 7 অ্যাড করা হচ্ছে, 7 যখন যোগ করা হচ্ছে, তখন রেশিওটা কত হয়ে যাচ্ছে বলেছে, 2:3 হয়ে যাচ্ছে। এইটা হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, দেখো
আমরা সেই বাচ্চাদের মতো করতে পারি, এখন স্মার্ট প্রসেসেও করতে পারি। দেখো যদি আমরা স্মার্ট প্রসেসে করি কতটা সহজে অ্যান্সারটা হয়ে যায়। এই দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স কত দেখো, এই দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স 4, মানে এই রেশিওটাকে আমরা 4 দ্বারা গুণ করব। এই দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স কত 1, আমরা এই রেশিওটাকে কী করবো 1 দ্বারা গুণ করব। দেখো এটাকে 1 দ্বারা গুণ করলে 7:11 যেমন আছে তেমন থাকবে। আচ্ছা এইটাকে দেখো যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো 4 দুগুণে 8 আর 3 4 12 হয়ে যাচ্ছে, মানে এখন রেশিওটা 8:12 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা কত অ্যাড করছি বলো তো, এইখানে অ্যাড করছি 1, এদিকেও অ্যাড করছি দেখো 1, ব্যাস। তার মানে আমরা দেখো দুদিকে যখন 1 অ্যাড করছি তখন কোশ্চেনে বলে দিচ্ছে তোমাকে 7 অ্যাড করতে হবে। আমরা এখানে রেশিওতে দেখো 7-এর সঙ্গে 1 যোগ করতে 8 পাচ্ছি, এখানে 11-এর সঙ্গে 1 যোগ করতে 12 পাচ্ছি। আমরা যখন 1 যোগ করছি তখন আমরা 2:3 পাচ্ছি, মানে এই 8:12 যা 2:3 সেই একই জিনিস, ছোটো করলে সেই 2:3 একই হয়ে যাবে। তার মানে আমরা যখন অনুপাতে দেখতে পাচ্ছি যখন আমরা 1 যোগ করছি তখন কি হচ্ছে, এই 7 থেকে 8 হচ্ছে, 11 থেকে 12 হচ্ছে 1 যোগ করলে। রেশিওতে আমরা 1 যোগ করলে আমরা কি পাচ্ছি, আমরা এটা চেঞ্জটা পেয়ে যাচ্ছি। তা কোশ্চেনে কত বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে 7 যোগ করতে হবে, আমরা এখানে কত যোগ করছি 1, কোশ্চেনে বলে দিয়েছে 7 যোগ করতে হবে, মানে আমরা যেটা 1 পেয়েছি সেটা সমান সমান 7। তোমার থেকে কি জানতে চেয়েছে, তোমার থেকে জানতে চেয়েছে ছোটো সংখ্যাটি কোনটি, মানে ছোটো সংখ্যা মানে এখানে কত, নিশ্চয়ই 7 হবে, 7:11 মানে 7 হবে। তাহলে 1 সমান এইটা হলে 7 সমান সমান কত, মানে 7 × 7 মানে 7 7 49, মানে ছোটো সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 49, যা সেটা মুখে মুখে হয়ে যায়। এবার এটাই তোমরা যদি সেই বাচ্চাদের মতো করতে দেখো, তোমরা কি ধরতে, একটা সংখ্যা 7x, একটা সংখ্যা 11x, এবার এখান থেকে তোমরা কি করতে 7x এর সঙ্গে 7 যোগ করবে, 11x এর সঙ্গে কি করবে আবার 7 যোগ করবে, এই রেশিওটা সমান কি করবে 2/3 করবে। এবার এখান থেকে কোনাকুনি গুণ করবে, গুণ করলে তোমার x এর মান কিছু একটা আসবে, x এর মান তোমার 7ই আসবে আর কি, এইটা আসবে। এবার এখান থেকে তোমাকে ছোটো সংখ্যা মানে 7x বের করতে হবে, মানে 7 × 7 মানে কত করতে হবে 49, মানে অনেক বড় ক্যালকুলেশন আসবে। তাই বলছি আমরা এই প্রসেসটা করব না, আমরা কি করব এই প্রসেসের অঙ্কগুলো করব। পরের প্রশ্নটা বলেছে x-3:x-1 এর বর্গানুপাত 1:9 হলে x এর মান কত। আচ্ছা এই অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে x-3:x-1 এর হচ্ছে বর্গানুপাত, মানে এর হচ্ছে যদি আমি বর্গ করি আর কি, তখন সেটা কত হয়ে যাচ্ছে 1:9 হয়ে যাচ্ছে। মানে এইটা মানে আমরা কি লিখতে পারি, এইটা মানে লিখতে পারি x-3 আর বাই x-1 এটা আমরা লিখতে পারি। এবার এটা যদি আমরা স্কোয়ার করে দিই সেইটা হয়ে যাচ্ছে 1/9, মানে x-3 তার যদি স্কোয়ার করে দিই আর x-1 যদি এর যদি স্কোয়ার করে দিই, এইটা সমান সমান কোশ্চেনে বলে দিয়েছে 1/9। এবার এখান থেকে তোমাকে x এর মানটা বের করতে বলেছে। এবার দেখো এখানে x এর একটা মান যদি আমার অ্যান্সার দেওয়া থাকতো তখন কি করতাম, দুদিকেই বর্গমূল করে আমরা সহজে করে দিতাম। কিন্তু এখানে তোমরা অপশানগুলো দেখো, দেখলে বুঝতে পারবে এখানে তোমার দুটো মানই দেওয়া আছে, মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, মানে তোমাকে দুটো মানই আর কি বের করতে হবে। তো আমার কিছু করার নেই আর কি, আমাকে দুটো মানই বের করতে হবে। তো দুটো মান বের করার জন্য আমরা কি করব, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো একটা ক্যালকুলেশন কি হয়, এটাকে বর্গমূল করে প্লাস মাইনাস দিয়ে করলেও হয়, মানে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, এভাবেও করলেও হয়। আর আরেকটা আমরা কীভাবে করতে পারি দেখো, এইটাকে ওপরেরটা আমরা কি করব, ওপরেরটা আর এই নিচেরটা আর কি a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবো, ওটাকে ক্যালকুলেশন করবো। যে কোনো প্রসেসে আমরা করতে পারি। এখানে দেখো আমি বর্গমূল করেই করছি, মানে বর্গমূল করে করছি, এই যে এটারও বর্গমূল করছি, আর বর্গমূল করলে তোমরা জানো একটা প্লাস মাইনাস হয়। তো আমরা প্রথমবারে প্লাস নিয়ে করছি, এটা প্লাস মাইনাস, মানে এইটা যদি আমরা বর্গমূল করি কত হয়ে যাবে বলো তো, x-3 হয়ে যাবে, এখানে x-1 হয়ে যাবে। আর প্রথমবার আমরা প্লাস নিয়ে করছি, এটার বর্গমূল করলে কত হয়ে যাবে 1/3 হয়ে যাবে। 1/9 এর বর্গমূল কত, 9 বর্গমূল মানে 3 হয়ে যাবে। এবার দেখো এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, দেখো এই যে কোনাকুনি গুণ হবে এইরকম, মানে 3x - 9, আচ্ছা এইটা হবে কত x-1, এটা ক্যালকুলেশন করলে দেখো 3x মাইনাস এই এক্সটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, এখানে এইটা কত হচ্ছে -1 আর 9টা এদিকে গেলে +9 হয়ে যাবে। মানে এটা ক্যালকুলেশন করলে কত 2x = 8 পাচ্ছি, কাটাকুটি করো 4 দুগুণে 8, মানে x = আমরা 4 পাচ্ছি। x এর মান একটা আমরা 4 পাচ্ছি, আর আরেকটা কি পেতে পারি দেখো, এবার আমরা মাইনাসটা নিয়ে ক্যালকুলেশন করবো, x-3/x-1 এইটা সমান 1/3। এবার আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবো, আগে প্লাস নিয়ে ক্যালকুলেশন করেছিলাম, এবার আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবো, মানে প্লাস মাইনাস যেটা হয় বর্গমূল করলে। এইবার দেখো এটা যদি সেই কোনাকুনি গুণ করি, দেখো 3x - 9, আর এইটা দেখো -1 আছে, মানে এটা -x হবে, আর এইটা মাইনাসে মাইনাসে +1 হবে। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা 3x এই -xটা এদিকে গেলে +x হয়ে যাবে, এখানে +1 আছে, এই -9টা এদিকে গেলে +9 হয়ে যাবে। তো এইটা ক্যালকুলেশন করলে কত 4x = কত হয়ে যাবে 10 হয়ে যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে x সমান কত হয়ে যাচ্ছে এখানে 5/2 হয়ে যাচ্ছে। মানে একটা x এর মান 5/2 হবে, একটা x এর মান হচ্ছে 4 হবে। এখানে কোন অপশন, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট। আর এটাই তোমার আসতো তুমি যদি এখানে এইটাকে বর্গমূল না করে উপরেরটা a - b তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে, নিচেরটাও যদি a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে, তারপরে 1 এর 9 থাকতো, মানে এটাকে বর্গ না করে তুমি যদি করতে, তাতেও তোমার অ্যান্সার আসতো। তো ওভাবেও করলে হবে, এভাবেও করলে হবে, যেভাবে খুশি তোমরা করতে পারো।